উৎসবমুখর পরিবেশে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন চলছে। আমাদের সবসময় নির্বাচন হতো বিএফডিসিতে, আমাদের প্রাণের জায়গায়। এবার রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যেহেতু সেটা কেপিআইভুক্ত এলাকা, রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা ভেন্যু চেঞ্জ করেছি। আমরা রিপোর্টার্স ইউনিটিতে ইলেকশন করছি। তো এই ইলেকশনে আমাদের যারা সম্বন্ধিত ভোটার আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন, ব্যাপক ভোটাররা এসছেন। এবং আমি মনে করি এটা একটা বিরল দৃষ্টান্ত যে এত তপ্ত রোদের মধ্যে, এত গরমের মধ্যে আমাদের সম্বন্ধিত ভোটাররা আসছেন তাদের সংগঠনকে ভালোবাসার তাগিদে, ভালোবাসার কারণে। এবং তারা প্রমাণ করছেন যে এই সমিতি তাদের প্রাণের সংগঠন। এই সমিতিকে টিকিয়ে রাখার জন্য যে কোনো ষড়যন্ত্রকে রুখে দাঁড়ানোর মতো ক্ষমতা আমাদের সম্বন্ধিত ভোটাররা রাখেন। নির্বাচনে আমেজ পরিচালক সমিতির নির্বাচন সবসময় একটা উৎসবমুখর পরিবেশে হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়। এবারও এর ব্যতিক্রম নয়। যারা আসছে সবাই আমরা একে অপরে একদম আন্তরিকতার সহিত এই ভোট পরিচালনা হচ্ছে। কোনো বিব্রতকর বা কোনো ধরনের কোনো পরিস্থিতি নাই, একদম সুন্দরভাবে ভোট হচ্ছে। না, মানুষ কি বলছে সেটা ধর আমি জানি না। বিষয় হলো এফডিসির ভিতরে সবসময় করেছি, সবসময় যে করতে হবে বিষয়টা তো এরকম না। বৃষ্টি হইলে ঈদের নামাজ মসজিদেও মানুষ পড়ে। আপনার যখন একটা সমস্যা, যে কোনো ধরনের একটা সমস্যা তৈরি হইলে ভেন্যু তো পরিবর্তন হইতেই পারে। ভেন্যুটা বিষয় না, বিষয়টা হইলো নির্বাচনটা সুন্দরভাবে হচ্ছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হচ্ছে, এইটাই হলো বড় কথা। নির্বাচনটা হলো আমাদের মানে ঈদের চেয়ে বড় আনন্দ চলচ্চিত্র লোকের জন্য। আর প্রতি বছর 1 বছর 2 বছর পর পর একসাথে অনেক সিনিয়র ডিরেক্টররা আসে, শিল্পী সমিতির নির্বাচনে শিল্পীরা আসে, দেখা হয় হচ্ছে। এখন তো আনন্দই লাগতেছে যে নির্বাচনটা তো হচ্ছে। কিন্তু আরেকটা দুঃখজনক হইল যে আমাদের চলচ্চিত্র লোকদের 2টা বাড়ি, কিন্তু আমাদের যেটা আমরা থাকি নিজের বাড়ি, এটার মধ্যে কিন্তু আমরা হয়তো রাত্রেবেলা শুধু ঘুমাই, আর সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এফডিসির বাড়িতেই আমরা থাকি। ওটাও আমাদের বাড়ি, নিজের বাড়িতে হয়নি, এটার জন্য একটু মনটা খারাপ লাগতেছে। তো যাক, ইনশাল্লাহ নির্বাচনটা হচ্ছে, যারাই আসুক আমরা চাই ভালো কাজ করুক, চলচ্চিত্রটা আবার আগের মতো হোক। যে সোনালী যুগ আমরা রেখে আসছিলাম সেটা এখন অন্ধকারে চলে যাচ্ছে। আমি একটা শিল্পী হিসাবে বলবো যে এফডিসি কাজ হবে, আমরা কাজ করব। আমি করি বা আমার সহপাঠী করুক, ভাই ব্রাদার, কাজে থাকতে হবে, মানুষ যেন বেকার না থাকে। যেই আসুক তাদের কাছে আমাদের একটাই কথা থাকবে যে আপনারা এই কাজ করেন। কাজের জন্য অনেক লোক আছে, কাজ করার জন্য হয়তো কম হচ্ছে, কাজ যেন আগের মতো আবার বাড়ে, এটাই আমাদের প্রত্যাশা পরিচালকদের কাছে।